কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের দোয়া আমি ভালো আছি। তো আজকে আমি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আমরা এখন সিঙ্গাপুরের একটি পোর্টে আছি, অ্যালং সাইড অবস্থায়। আমাদের লোডিং ডিসচার্জিং চলতেছে। আমাদের ডিসচার্জিং অলরেডি কমপ্লিট, বাট এখন লোডিং চলতেছে। তো আপনাদের দেখাবো যে একটি কন্টেইনার জাহাজে কন্টেইনারগুলো কীভাবে লোড হয়। দেখুন, এখানে আমার পিছনে এই যে কন্টেইনার সাজানো আছে, এই যে কন্টেইনার, এটা হলো কন্টেইনার জেটি। তো আমি দেখাবো যে কিভাবে কন্টেইনারগুলো লোড করা হয়। দেখেন আমার পিছনে এই যে সিঙ্গাপুরের এই টার্মিনালটি হলো কন্টেইনার টার্মিনাল। এই যে গাড়িগুলো কন্টেইনার নিয়ে যাচ্ছে দেখতেছেন যে এগুলো হলো 20 ফিটের কন্টেইনার এবং 40 ফিটের কন্টেইনারও আছে, 45 ফিটের কন্টেইনারও আছে, মেনি টাইপস অফ কন্টেইনার। তো মানে এখানে ভেরি করে আসলে প্ল্যানিংয়ের উপরে যে আমি 20 ফিট লোড করবো কি 40 ফিট লোড করবো। তো এই যে আমরা দেখি রাস্তার মধ্যে কন্টেইনার নিয়ে ভ্যান একটা করে যায়, তো আসলে একটা কন্টেইনার একটা ভ্যান নিয়ে আসে, কিন্তু জাহাজে আমরা হাজার হাজার কন্টেইনার লোড করে থাকি। দেখুন এই যে কন্টেইনারগুলো লেসিং করা আছে, কিভাবে ওয়ান বাই ওয়ান কীভাবে মানে সিকুয়েন্সলি লোড করা হয়েছে। তো এরকম আমাদেরটা হলো অলমোস্ট 1500 কন্টেইনারের ক্যাপাসিটি, হ্যান্ডিম্যাক্স একটি শিপ। তো এই শিপে 1500 কন্টেইনার লোড করা যাবে। তো এই যে দেখেন, এই যে আমার পিছনে একটা হুইলের মতো দেখা যাচ্ছে, এটি হলো কন্টেইনার লোড এবং ডিসচার্জিংয়ের জন্য ইউজ করা হয়ে থাকে। এটি হলো ক্রেন। দেখেন কি জায়েন্ট একটা মানে পুরো ডিভাইস, একটা মানে জায়েন্টের মতো। দেখেন এই যে কন্টেইনার লোড হচ্ছে, এই যে দেখেন, এই যে এইভাবে, এটা হলো স্পাইডার বলা হয়ে থাকে এটা ট্রেনের। এই যে দেখেন একটা গাড়ি নিচে কিন্তু ওয়েট করে আছে গাড়িটা, এই স্পাইডারটা দিয়ে এই যে দেখেন কিভাবে এটাকে মানে হোল্ড করে নেবে এবং এখান থেকে পিক করে নিয়ে আমাদের জাহাজে কিন্তু এটি লোড হবে। তো আমি দেখাচ্ছি, এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন যে এটা মেজার করতেছে এবং সে অলরেডি কিন্তু এটা পজিশনে নিয়ে ফেলছে, এখন এটাকে হোল্ড করবে। দেখেন, তো এরকম হাজার হাজার কন্টেইনার সারাদিনে মানে আসে, লোড হয় লক্ষ লক্ষ কন্টেইনার। এবং আমি যদি দেখাই অন্যদিকে, দেখেন কতগুলো কন্টেইনার, মানে বিভিন্ন কোম্পানির কন্টেইনার এখানে আছে। এই যে দেখেন এটা কীভাবে পিক করে নিয়ে নিল, এখন এটা সুন্দর করে আমাদের ঠিক পজিশনে নিয়ে এটা লোড হয়ে যাবে। তো মূলত এইভাবেই কন্টেইনারে লোড হয়। আর আমার পিছনে যদি দেখাই, এই যে দেখেন অন্যান্য জাহাজগুলো এখানে একটার পর একটা অ্যালং সাইড অবস্থায় আছে। তো প্রত্যেকটা এরকম এক দেশ থেকে আরেক দেশে কন্টেইনার নিয়ে আসে, আবার এক দেশ থেকে আরেক দেশে কন্টেইনার লোড হয়। তো এটাই হলো কন্টেইনার লোডিং প্রসিডিউর। থ্যাংক ইউ গাইস। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে এবং সাপোর্ট দিয়ে পাশে থাকবেন। আমি শেয়ার করব আরও অন্যান্য জিনিস, যে কিভাবে আমরা জাহাজে কাজ করি বা আমাদের ডিউটি কী কী থাকে এগুলো অনেকগুলো মানে স্টেপ নিয়ে আমাদেরকে এই লোডিং প্রসিডিউরটা কমপ্লিট করতে হয়। এখানে লেসিং চেক করতে হয় আমাদের। এই যে দেখেন অনেকগুলো লেবার এখানে আছে। তো মূলত এদেরই গ্যাং আসে আমাদের জাহাজে এবং তারাই এগুলো লেসিং করে এবং তারাই আবার আনলেস করে। তো আমাদের কাজ হলো শুধু অবজারভেশন করা, যে ভালোভাবে কন্টেইনারটা লোড হচ্ছে কিনা, লেসিং হয়েছে কিনা, মানে সিকিউর করা আছে কিনা। তো মূলত এগুলোই আমাদের চেক করতে হয়। কারণ দেখা গেল যে একটা কন্টেইনার পজিশনে নাই, মানে সিতে যায়, দেখা গেল যে জাহাজ উঠতেছে, তো মানে তখন এইটা একদম খুব বাজে একটা সিচুয়েশন তৈরি হয়ে যাবে, মানে জাহাজ থেকে হয়তো রোলিংয়ে পড়ে যাইতে পারে। তো মূলত এইভাবেই আমাদের কন্টেইনার লোড করা হয়। আসলে আমি খুব একটা বেশি সময় পাই না, তারপরেও আপনাদের জন্য কষ্ট করে এই ভিডিওগুলো আমি শেয়ার করতেছি। কারণ অনেকেই আমরা জানি না যে জাহাজে আসলে কীভাবে ট্রেড করে বা কীভাবে বিজনেস করে, কীভাবে আমরা এক দেশ থেকে আরেক দেশে আমরা লোডিং করি, ডিসচার্জিং করি, জাহাজ কীভাবে আমরা নিয়ে যাই। তো অনেকের কিউরিয়াসিটি থাকে এটা। তো সেজন্য আমি আসলে এই ভিডিওগুলো শেয়ার করতেছি। তো গাইজ, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাপোর্ট দেবেন এবং লাইক কমেন্ট করবেন। আর কতটুকু মানে আপনাদের জানা দরকার বা যে কোনো ধরনের কোয়েশ্চেন আমাকে কমেন্টে করবেন, আমি ইনশাআল্লাহ চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার জন্য। থ্যাংক ইউ গাইজ, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।